যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনা সিটি গলি ভাবি বারে বার, মদিনা সিটি গলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। বলুন একটু সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে আপনাদের অসুবিধা আছে? অসুবিধা নেই তো? কৃপণতা, গলায় ব্যথাটা কিছু নেই তো? তাহলে একবার জোরসে দাও না নারে তাকবীর। এটা মুসলমানের আওয়াজ। হ্যাঁ, ওই পাকিস্তানের মিসাইলটা এখানে ফেলে দেওয়া দরকার, এ মাল সব চলে যায় নাকি গো? যে এটা মুসলমানের আওয়াজ, খালি বড় বড় রান ঝোলে কথা বলেন তো। হ্যাঁ, এ রান খাওয়া মুসলমান, এর আওয়াজে মুসলমান। একবার জোরে দাও না মুসলমানের আওয়াজ, নারে তাকবীর। 50 হয়নি, 50ও পার হয় না, একবার জোরসে দাও নারে তাকবীর। এতগুলো মানুষ এই আওয়াজ। ভাই আমার উপরে রাগ আছে আপনাদের? রাগ টাগ নেই তো? জোরসে বলে লাভ কি হবে? লাভ, আরে আস্তে বললে আল্লাহ শুনতে পায়, জোরে বললেও কিছু কিছু মানুষের মশলাই গেল। আমি বলছি নি, কিছু মানুষের মশলাই গেল। বলে আস্তে বললেও তো শুনতে পাবে, জোরে বললেও শুনতে পাবে। ভাই আস্তে বললে শরীরে একটা কৃপণতা ভাব আসে, দেখবেন জি। আর যেই টাইমটা বসেছে ঘুমানোর টাইম নাকি গো বাবা, এই টাইমে মানুষ ঘুমায়, আর এখন যদি ঝিমায় ও আরো ঝিমাবে। তাহলে একবার জোরসে আওয়াজ দাও, আর নিজেকে একটু দুর্বল দূর করে দিয়ে চাঙ্গা হও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা সিটি গলি ভাবি বারে বার, মদিনা সিটি গলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মায়ার নবী, সোনার নবী আছে মদিনায়, মায়ার নবী, প্রাণের নবী আছে মদিনায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নূর নবীকে দেখব বলে এই খাদিনার মুসলমানের মনে ব্যথার বাহার। বলুন না সুবহানাল্লাহ।
এটা মিলেমিশে বলে না সুবহানাল্লাহ। মায়ার নবী সোনার নবী আছে মদিনায়, প্রাণের নবী সোনার নবী আছে মদিনায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুঝে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল হাদিরুন রাহমাকুমুল্লাহ। সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি মুসলমান ভাই ও বাবাজিরা, বিশেষ করে মাইকের মাধ্যম থেকে শুনতে পাচ্ছেন আমার স্নেহের মা ও বোনেরা, বেচিরা, সকলকে আমি গুনাহগার মাকসুদুর রহমান আন্তরিক সালাম ও মোবারকবাদ। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীরে এই খাদিনান ঘাট তথা শেখপাড়া নাকি গো, এই উত্তর শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জশ্নে মিলাদুন নবীর মাহফিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আজ যে এখানে বসেছেন এই বসানোর মালিক কে? একটু জোরে বলো, কারণ আমি একটু আওয়াজ পছন্দ করি ভাই, কথা বুঝতে পেরেছেন? পরে আমার পিছনে গাল দেবেন, কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনি গাল দেবেন, আমি আরো দামি দামি গাড়ি চাপবো, আপনার কষ্ট হবে। আপনি গাল দেবেন, আমি আরো দামি গাড়ি চাপবো, কারণ আল্লাহ চাপাবে নাকি গো, কথা বুঝতে পেরেছেন? অনেক আলেমকে দেখে অনেকজন অনেক কিছু বলে, তা তার কষ্ট হয়। আমি একটু আওয়াজ পছন্দ করি, একটু জোরে দিলে খুব খুশি হই। তা যাই হোক, আজকের দিন বহু মানুষ বহু জায়গায় অপেক্ষায়। এই যে মসজিদটা আছে, এই মসজিদ মহল্লার মানুষ, এই মহল্লার মানুষ সবাই কি এখানে বসেছে বলে মনে হয়? কারণ আজকের এই রাত্রে বেলায় কেউ বা বাসের অপেক্ষায়, কেউ বা প্লেনের অপেক্ষায়, কেউ বা ট্রেনের অপেক্ষায়, কেউ বা দেখবে নার্সিং হোমের সম্মুখে, কেউ বা হসপিটালের সম্মুখে, কেউ বা আবার সন্ধ্যা থেকে হুড়োহুড়ি খেয়ে কুটুমকে নিয়ে বিড়ি সিগারেটের পিছনে খালি ধোঁয়া টেনে চিৎপাত দিয়ে ঘরে শুয়ে পড়েছে। কেউ আবার ভাবছে যখন মোনাজাত করব যে জয়েন করব। এই ভাবা মালগুলো নেই বাইরে, সব বাইরে আছে। ওরা ভাবছে বক্তা দেখতে পাবে না, কেউ না দেখলে দেখে কে? জোরে বলো। কেউ না শুনলে শোনে কে? কেউ না বুঝলে বোঝে কে? সুবহানাহু তাআলা আমার আল্লাহ। তাহলে যেসব মালগুলো তাবারুকের আশায় আশপাশে ঘুরতেছো, আল্লাহ কিন্তু দেখছে বাবা। এখনো সময় আছে, চলে এসো,
তোমার যখনই বলবে হুজুর দোয়া করে দিতে আমি দোয়া করে দেবো। কারণ রাত্রেবেলা আপনি বিরক্ত খাবেন, আমিও বিরক্ত খাবো। কারণ অ্যাডজাস্ট যদি না হয় তাতে কোনো মজা নাই, নাকি গো বাবা? তাহলে আপনারা চাঙ্গা হলে আমি অটোমেটিক চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি নরম হবেন, আমিও অটোমেটিক নরম হয়ে যাব। দুটোটাই ইনশাআল্লাহ বলে দিলাম, আল্লাহ যতটা রাজি আছে হবে। কথা বুঝতে পেরেছেন ভাই? তাহলে নিশ্চয়ই আল্লাহ বড় ভালোবেসেছে আপনাদের, নাকি গো? যে খোলা আসমানের নিচে মসজিদের সম্মুখে একটা দোয়ার মজলিসে বসার মতো তৌফিক দিয়েছে কে? আল্লাহ। একবার বুকে হাত দিয়ে বলবেন, কয়েকটা কথা আপনাদেরকে ধরিয়ে দেব। পাশে ইমামতি করতাম তো, তাই একটু করে ধরিয়ে দিচ্ছি। একটু বুকে হাত দিয়ে বলুন তো, আজ সারা দিনের ভিতরে কে কবার আলহামদুলিল্লাহ বলেছেন? জি বলেন না, একটু বলেন, একটু বলেন। অনেকবার হয়ে গেছে, কারণ সবাই কিন্তু হাত তুলতে পারলেন না। মানে বলেন না, তা হাত তুলবেন কি করে? যারা একটু মসজিদ মুখী নামাজ পড়ে এরাই খালি বলে আলহামদুলিল্লাহ। বাকি লোক ভাই আমি দেখিনি ভাই, ওটা খায় না মাকে নিজেও জানে না। এমনও বাড়ি আছে হপ্তায় একবারও আলহামদুলিল্লাহ বলে না। এমনও বাড়ি আছে মাসে একবারও বলে না। এমনও বাড়ি আছে 6 মাসে বলে না। এমনও বাড়ি আছে বছরে একবার বলে না। অথচ 80,000 টাকা দামি বহন একটা বড় গরু নিয়ে এসে কোরবানি দিচ্ছে। কথা বল, আমি ঠিক বলছি না ভুল বলছি? ও একবারও 80,000 টাকা দামি কোরবানি দিচ্ছে, ও শরীর পাক করাও জানে না। আচ্ছা লজ্জা লাগে না তো? কে দিতে বলেছে? শরীর পাক করা জানে না, 90,000 1,20,000 দেখাচ্ছে আমি ऐसा কোরবানি দাতা। জি আল্লাহ বলছে ওই গরু ছুঁড়ে তোকে মেরে দেবো। কথা বুঝতেছেন বাবা? ভুল বলছি না বাবা? আগে নিজে ঠিক হও, তারপরে গরুর পিছনে দৌড়বে। ছোট ভাই যদি 50,000 নিয়ে আসে, মেজো ভাই 1.5 লাখ নিয়ে চলে এলো, উস্কানি চলছে, ও কোরবানি হবে? হবে না। সোনার চাঁদ মানে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সকাল থেকে সন্ধ্যা। কারণ আমার আল্লাহ বড় ভালোবেসে আপনাকে মুসলমান ঘরে আপনাকে পাঠিয়েছে, ঠিক কিনা বাবা? এটা হলো সবথেকে বড় প্রাইজ। চলুন তারপরে পরে আমাদের নবী সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাখলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, দোস্ত আমার, আমি একটা কথার উপরে একটু আলোচনা রেখে সমাপ্তি ঘটাবো। আপনাদের কিছু জিজ্ঞাসা করব।